আসসালা ধ্বনি আমাদের কানে ভেসে এলো, মসজিদে মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিল, ইমাম সাহেব, তাবলীগের ভাইরা, জামাত ইসলামের ভাইরা আমাদেরকে দাওয়াত দিল, ও ভাই এসো 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 নামাজের দিকে। মসজিদে আসলে, মসজিদে ঢুকলে তোমার হৃদয় শান্ত হবে, মসজিদে ঢুকে নামাজ আদায় করলে তোমার প্রাণটা শান্ত হবে। তুমি এসো নামাজের দিকে, তুমি এসো কোরআনের দিকে, তুমি এসো ইসলামের দিকে, তাহলে তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। কিন্তু তুমি এটা শোনো নাই। শুনেছে নাকি? যেটা বলেন শুনেছে। আমার ভাইয়েরা, আপনি কথা শোনেন নাই, আল্লাহর কথায় অগ্রাহ্য করেছেন, নামাজ পড়েন নাই, কোরআন পড়েন নাই, কোরআন শোনেন নাই, কোরআন মানেন নাই। বরঞ্চ কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে যারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ যারা কায়েম করতে চায়, এই জমিনে যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চায়, এই জমিনে যারা গরিবের হক, যারা গরিবকে ফিরিয়ে দিতে চায়, ইয়ার কবিখা, মাতৃভাতা, বিধবা ভাতা, যার যার মাল তার কাছে ফিরিয়ে দিতে চায়, এইগুলোর সঙ্গে বিরোধিতা করে কখনো তাদেরকে মামলা দিয়েছেন, কখনো তাদেরকে হাম করেছেন, তাদেরকে গায়েবী মামলা দিয়েছেন, কখনো আপনি উস্কানি দিয়ে তাদেরকে হত্যার মতো কথাও আপনার দ্বারা হয়েছে। যে বলুন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, নিজে কোরআন পড়েন নাই, নিজে কোরআন মানেন নাই, নিজে নামাজ পড়েন নাই, নামাজের পক্ষে থাকেন নাই, আবার বিরোধিতা করেছেন। এই বিরোধিতা করার কারণে আপনি যখন মারা যাবেন, আপনার আমল নামা কোন হাতে দেওয়া হবে? ও মুসলমান বলো, কোন হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। আর বাম হাতে দেওয়া মানে আপনার সব শেষ। সুতরাং আপনাকে আমাকে সতর্ক হতে হবে। এখনো সতর্ক হও, সাবধান হয়ে যাও। নামাজ ছেড়ে দিয়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এমনকি নেড়া ফকির তারাও বলে, বলে কি বলে না? নেড়া ফকির মানে কি? যারা মুসলমান নয়। আমি বলে থাকি যে ওরা হলো হিন্দু। হিন্দু আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? নেড়া করা হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা তো ভালো, ওদের চাইতে ভালো, কিন্তু ওরা মুসলমান, হিন্দুদের কাছে গিয়ে মুসলমানদের গিবত করে, করে কি করে না? সম্মানিত উপস্থিতি, ওরাও বলে যে নামাজ পড়তেই হবে, কিন্তু ওরা নামাজ পড়ে না। আবার যদিও পড়ে, কি পূর্ব দিক ঘুরে পড়ে, জানেন আপনারা? আবার এক সেজদা দিয়ে পড়ে। এত বড় শয়তান। যাই হোক, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প কোনো কিছু, জোরে বলেন, নামাজের বিকল্প কোনো কিছু নাই। নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহর কসম, আমাদের মোহতারাম বিশেষ আলোচক এবং আমাদের এখানে ওয়ার্ড সভাপতি ছিলেন আমাদের রেজাউল তরফদার ভাই, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমরা সবাই জানি আমাদেরকে নামাজ পড়তেই হবে, জানি কি জানি না? কিন্তু আমরা কি পড়ি? বুকে হাত দিয়ে চিন্তা করেন তো। আপনি চিন্তা করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যে পথে আছেন, আপনি যেভাবে আমল করছেন, আপনি যেভাবে চলাফেরা করছেন, আপনার এই চলাফেরায়, আপনার ওঠা বসায় আপনি জান্নাতে যাবেন না কোথায় যাবেন? জানা যাবে না? আমি বলে থাকি, আয়নার সামনে দাঁড়ালে আপনার অবয়ব, চেহারা স্পষ্ট ভাবে দেখা যায়, যায় কি যায় না? এবার আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের বিবেককে, আপনার নিজের ব্রেনকে, আপনার নিজের চোখকে প্রশ্ন করেন, ও চোখ, আজকে তুমি কতটা খারাপ কাজ করেছো, অথচ কতটা তুমি খারাপ জায়গায় চোখ দিয়েছো। মুখের কাছে প্রশ্ন করেন, কতটা মিথ্যা কথা তুমি বলেছো, তোমার কথার দ্বারা তুমি কতজনকে ঠকিয়েছো, কতজনকে ফাঁসির কাছে ঝোলানোর জন্য তুমি চেষ্টা করছো। তোমার হাতকে জিজ্ঞেস করো, তোমার পাকে জিজ্ঞাসা করো, তোমার চিন্তা চেতনাকে জিজ্ঞাসা করো। উত্তর পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? যারা বিবেকহীন, যারা পাগল, তারা উত্তর পাবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের চতুর্দিকে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিবেকহীন মানুষগুলোই আমাদের উপরে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে শাসন করে, শোষণ করে, নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে, বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, তাই তো আমাদের একজন প্রিয় দায়িত্বশীল ভাই বলেছেন, বর্তমান সারা বিশ্বের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই, যে রাজনীতিগুলো আমাদের বাংলাদেশে হয়, স্পষ্ট করে জানেন, রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়ে যায়, কি বন্ধ হয়ে যায়? রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়ে যায়, আয় বন্ধ হয়ে যায়,
এদেশে বাংলাদেশটাকে ইসলামী দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামী ছাড়া অন্য কোনো লোককে পাওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা?